যে আমাকে নিয়ে নিয়ে ভিডিও বানানো লাগবে আর ঝগড়া করা লাগবে। কে তুই না কইছিল আমার একটা সংসার অনেক ভালো হবে, সংসার করে খা, একটা সংসার অনেক সুখী। তো তোকে নিয়ে আইছিলাম না, সুখ করার লেগে আইছিলাম, বড় এখানে আসার লেগে আইছিলাম না। এখন দেখি মানে আমি চলে আসছি দে আমার সতীন আমাকে এত ভালো ব্যাপার দেখাচ্ছে। বাবা রে বাবা, ভাই এরকম ভালো ব্যাপার দেখাস না। মানে আমাকে নিয়ে নেক্সট আমি কোনো ভিডিও বানাবো না। আমি ভিডিও বানাচ্ছি আমার আমার ইচ্ছা, কিন্তু আমাকে নিয়ে তুই বানালে পাল্টি জবাব পাবো কিন্তু। আর আমি কিরকম মানুষ তুই জানিস, আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও একটা যদি পোস্ট করিস মনে করছে তোকে একবার সবকিছু পাই দেবো, যা যা জীবনে হয়েছে। আর অনেকেই আমাকে বলতেছেন যে আচ্ছা কাকুলি শোন, তুই যে একটা ভিডিও বানাইলি, ভিডিওতে কইলি যে আমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, আমার কোনো ভবিষ্যৎ নাই, তুই যে এই কথাটা কইলি, এখানে তো মানে মানুষ বিশ্বাস করবো কি? যেমন তার মানে আমার নামে হয়তো ব্যাংক ব্যালেন্স করে দিছে, কোনো অ্যাকাউন্ট খুলে দিছে, আর অ্যাকাউন্টে লাখ লাখ টাকা আমার নামে দিছে। তুই কিন্তু ভালো করেই জানোস যে সম্পূর্ণ টাকা পয়সা কিন্তু নয়নের কাছেই থাকে। আর আমাদের অ্যাকাউন্ট একটাই, একটা অ্যাকাউন্টে কিন্তু সমস্ত টাকা থাকে না। কাকুলির নামে কোনো অ্যাকাউন্ট আছে না আমার নামে, আমাদের দুইজনের নামে, কারো নামে কিন্তু নাই। সবকিছু ওর কাছে থাকে, আমাদের যখন যেটা প্রয়োজন হয় সবকিছু আমাদেরকে দেয় নয় কিনা। তো এমন ভাবে আসলে ব্লেম দেওয়া কিন্তু ঠিক না। তুই যেভাবে কস, তা এখানে তো সব দোষ আমারই দিতাছিস তুই। আমার দোষটা কি? এমন যে কস যে মানুষও কইতাছে যে আমি আইছি দেখে নাকি তুই গেছিস না। তোর যদি এতই যাওয়ার ইচ্ছা ছিল, 5 বছর আগে কি তোকে ঝগড়া হয় নাই? না আমি আইছি দেখে ঝগড়া হইতাছে নতুন, তোকে কিন্তু আগেও ঝগড়া হয়েছে, এখনো হয়। এটা স্বাভাবিক, সংসার থাকলে ঝগড়াঝাটি হইবই। এই কারণে যে যাইতে গেলে তা কিন্তু না। তুই আমার বুঝ দিতি যে সংসারে থাকলে ঝগড়া হইব, ঝগড়া হইলে যাইতে হয় না। তাহলে এত বুঝ যে তুই এটা কি করলি? মানুষের চোখে মনে কর আমারও খারাপ বানাইলি, নয়নও খারাপ বানাইতেছস, আবার কাউ সাথে নিয়ে গেছস। তুই তো মানুষের মতো সিম্পাতি দিবি, বাচ্চা কোলে নিয়ে নিয়া তাই নে। তুই যেহেতু এটা চাইতেছস তুই নিতে থাক, তোর যা ইচ্ছা তুই কর। তো মানুষের চোখে খারাপ বানাই যদি তুই ভালো হইতে পারছিস, ভালো দোয়া করি তুই ভালো থাক। বুঝছি। আচ্ছা আমাদের মধ্যে কিন্তু এই কথাটা ছিল না, কারণ আমিও কিন্তু গেছিলাম কিছুদিন আগে। আমি যাই কিন্তু চাইলে তোরা যেভাবে আমার বিরুদ্ধে লাইভ করছিস তুই আর তোর জামাই, আমিও কিন্তু চাইলে লাইভ করতে পারতাম, লাইভে আসতে পারতাম বা ভিডিও বানাতে পারতাম। আমি কি কোনো একটা ভিডিও বানাইছি যে কদিন আসলাম আমার বাপের বাড়ি? কিন্তু তুই যাওয়ার সাথে সাথে ভিডিও বানাই লেবি, তুই গেছিস আগের দিন পরের দিন সকালবেলা দিয়ে ভিডিও। এইটা তোর কথা ছিল না। আমরা সবসময় কইছি যদি আমাদের মধ্যে যত কিছু হয়ে যাক আমরা কোনো দিনও ওকে দিয়েছি। রেডি 1 2 3। নিজের ভবিষ্যৎ নিজে করো, বাচ্চাকে তো বড় করা লাগবে। কেউ করে নেই, নিজের ভবিষ্যৎ নিজে করো, বাচ্চাকে রেডি করে দেন। এই যে না ভিডিও তারপরে দেখি আমি আমার কান দিয়ে যদি এটা শোনা আসে। আমার নাম নিজের ভবিষ্যৎ নিজে করো, বাচ্চাকে তো বড় করতে হবে না। নিজের ভবিষ্যৎ নিজে করো, বাচ্চাকে তো বড় করা লাগবে। তো আসলে বাচ্চাকে বড় করা লাগবে, আমি ছাড়া আমার বাচ্চা কেউ নাই। তো এর জন্য আপনারা সবাই পাশে থাকবেন। আর আমার সতীন ও অনেক ভালো ছিল, জানি না এরকম করবে কি এর জন্য। মানুষের অনেক বুদ্ধি লাগে, আসলে ওর কাছে সারাক্ষণ মানুষ থাকতো আর কি কি কইতো, কিন্তু আমাকে কোন সময় বলে না। ওইটাতেই মনে করেন যে সংসারটা এরকম হয়েছে, প্লাস হলো সংসারটা নষ্ট হয়ে গেছে আর কি। আর আরেকটা আপু কমেন্ট করছে যে হলো গেছে না তুমি আগে দিবা তাইলে সেটা বোঝা যাবে যে না তুমি আগে থেকে দিতেছো। আচ্ছা হ্যাঁ লাস্টের দিকে গেছে, ওইটা দিলে লাস্টের দিকে গেছে, লাস্টে থেকে আমি ছেড়ে গেছি। হ্যাঁ তুমি এখন আবার শুরু করো, ওইটা ডিসকাস আমি আসলে বিরক্ত হয়ে গেছি, আমি আর পারতাছিলাম না সহ্য করতে, এই জন্য আমি চলে এসেছি। রেডি 1 2 3। এনো ওইটা পায় এইখানে ওয়াইফাই কেমনে পাইলাম? এক ডাক্তার না। রেডি 1 2 3। আমি নিজে থেকে নিজে অনেক বিরক্ত হয়ে গেছি, প্লাস হলো বাচ্চাকে এরকম অবহেলা দেখতে আমি সহ্য করতে পারি নাই। প্লাস আমার অবহেলা আমি নিজেকে শুধু, কারণ শুরু থেকে 5 বছর ধরে সংসার করছি, অনেক ভালোবাসছে, প্লাস ভালোবাসি দেখে কিন্তু সত্যি নিয়ে আসছি। আজকে যে ভালো এই তো কি করলাম, তুমি কি করলো? দাঁড়াও রে, এখন আমার ছেলের ভবিষ্যৎ ভবিষ্যৎ আমি করবো, ঠিক আছে? আজ আমাদের পাশে থাকবে। হ্যাঁ আমি কি করলাম? আমি আমার প্রতি খুব বিরক্ত হয়েছি। আমি আমার প্রতি না, আমি আসলে ওদের প্রতি অনেক বিরক্ত হয়ে গেছি। আমি আর পারতাছি না, এই জন্য আমি আর করছি আমার ছেলের ভবিষ্যৎ এখন আমি নিজেই করি। আপনারা আমার পাশে থাকেন। আমার পাশে থাকি। আমার ছেলের মুখের দিক টাকা করে দেন, অফের মতো টাকা ও একটা অফের ভাব নিছে। না না জীবনে অনেক খাই নেই না, ও ভালো একটা কি অবস্থা আছে, আমরা কি করতেছি? আশ্বাস না, আশা দিয়া আমার হয় করে আমার হাসি ওটা আমি কি করবো? বাবা ওর মন খারাপ করতে বাচ্চা। আর তুমি তো ভালো অ্যাক্টিং করছো। আর আমার আচ্ছা না রেডি 1 2 3। রেডি 1 2 3। আমি ওদের প্রতি অনেক তিতা হয়ে গেছি। প্লাস আমি চাই যে আমার বাচ্চা হলো ভবিষ্যৎ গড়ি, কারণ আমি নিজে চাই, এর জন্যই চলে আসছি। আমার বাচ্চার এখন ভবিষ্যৎ করবো, আপনারা সবাই আমার ছেলের পাশে থাকবেন, বুঝছেন? কারণ এই সময় আর কেউ আমার পাশে নাই, আমার ফ্যামিলিও নাই, কেউ নাই, আমার সতীনও নাই। আর ওরা তো বলতেছে যাইতে, কিন্তু যাবো না, কারণ এই আপনাদের সাথে তো শেয়ার করে ফেললাম এগুলো। এখন জানি না ওরা কি করবে আমাকে নিয়ে। আর আমি এই যে অনেকেই বলেন যে হলো সতীনকে কেন নিয়ে আসছিলেন আপনার, সতীনকে কেন নিয়ে? তখন আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসছে বলেই আমি সতীন নিয়ে আসছি, কারণ জানি যে আমার সতীন আসলে আমাকে আমার হাজবেন্ড ভালোবাসবে। কিন্তু জানি না যে এইভাবে অবহেলা করবে, এভাবে অবহেলার কারণে এই সমস্যা আমার আজকে। আজকে আপনার পাশে থাকবেন, আমার ছেলের পাশে থাকবেন, আমার পাশে থাকবেন। আমি কি করলাম? জীবন কেন হয়? আমি সুন্দর করে রেডি 1 2 3।
এতদিনে সঠিক বুঝছেন আপু, আসলে ওই ছোট বউ অনেক চালাক, ও কিন্তু ওর ভবিষ্যৎ ঠিকই করে নিবে, কিন্তু আপনি পারবেন না। সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আসলে ভাইয়া অনেক সঠিক সিদ্ধান্ত নিয়েছে, বুঝে শুনে নিচ্ছি, কারণ জানতাম না যে এরকম হবে। যদি জানতাম, কারণ ওরা বুঝছেন সবসময় ওরা দুজন আগে পরামর্শ করে, তারপরে গিয়ে আমাকে বলে যে এটা এটা করবো, এটা হবে কিনা। আমি বলে পরে অত গুরুত্ব দেয় না, কিন্তু ওদের সিদ্ধান্তটাই গুরুত্ব দেয়। আমি যদি একটা জিনিস চাই, ওদের কাছ থেকে মনে করেন 2 সপ্তাহ 3 সপ্তাহ তারপরে গিয়ে আমাকে একটা জিনিস দেয়। তার আগে কোনো মানে আমার প্রতি যে একটা চাহিদা, আমার ছেলে যদি একটা জিনিস চায়, ওটার প্রতি আমার স্বামীরও কোনো গ্রাহ্য নেই। মনে করেন যে আমি তো ওভাবে কারো থেকে কোনো জিনিস ওভাবেও চাই না। তারপরে একটা আছে না যে বাবার দায়িত্ব, এই দায়িত্বটা আমার হাজবেন্ড পালন করে না, যা সত্যি কথা। তো এইগুলো দেখতে দেখতে অনেক বোরিং হয়ে গেছি, মানে আমার নিজের প্রতি নিজে একবারে ভাত খাবে না তুমি? না খাবো না। কি শুরু করছো? তোমার সমস্যা কি?